জিএসটি বার্ষিক রিটার্ন জিএসটিআর ৯ দাখিল করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। হাই, আমাদের ইউটিউব চ্যানেল টেক গাইড ট্যাক্স এ আপনাকে স্বাগতম। জিএসটিআর ৯ এর অর্থ এবং কিভাবে জিএসটি বার্ষিক রিটার্ন জিএসটিআর ৯ ফাইল করতে হয়। জিএসটি পোর্টালে প্রদত্ত ব্যবহারকারী ম্যানুয়ালটিতে প্রাসঙ্গিক স্ক্রিনশট সহ পুরো প্রক্রিয়া এবং ধাপে ধাপে নির্দেশাবলী বর্ণনা করা হয়েছে। অতএব করদাতাদের স্বাভাবিক প্রক্রিয়ার জন্য ব্যবহারকারী ম্যানুয়ালের মধ্য দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও মাঝে মাঝে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে জিএসটি পোর্টালে প্রদত্ত অভিযোগ নিষ্পত্তি পোর্টাল লিঙ্কের মাধ্যমে টিকিট বা ডকেট করতে পরামর্শ দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আমরা বার্ষিক রিটার্ন জিএসটিআর ৯ সাবমিট করার আগে কিছু গাইডলাইন এবং অনুসরণ করার পদক্ষেপগুলি সম্পর্কে জানব। প্রথমত, আর্থিক বছরের জন্য চেক করতে ফর্ম জিএসটিআর ১, ফর্ম জিএসটিআর ৩ বি, ফর্ম জিএসটিআর ৯ সারাংশ এবং টেবিল ৮ এ নথি ডাউনলোড করুন এবং আপনার প্রকৃত অ্যাকাউন্টের বইয়ের সাথে একটি তুলনা বিবৃতি প্রস্তুত করুন। দ্বিতীয়ত, আর্থিক বছরে দায়ের করা সমস্ত জিএসটিআর ১ এর সমস্ত বি চালানের জন্য কমপক্ষে প্রবেশ করার জন্য এইচএসএন সংক্ষিপ্তসারের তালিকা সহ প্রস্তুত হন। তৃতীয়ত, মোট আউটওয়ার্ড ক্যাশ রেজিস্টারের মাধ্যমে মোট অর্থ প্রদান মোট আইটিসি অ্যাডজাস্টেড আপনার অ্যাকাউন্টের প্রকৃত বইয়ের সাথে মিলতে হবে। চতুর্থত, যেহেতু সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে গণনা করবে এবং এর অধীনে পরিমাণ উল্লেখ করবে। ৬ হিসাবে আর্থিক বছরে জমা দেওয়া পুরো ফর্ম জিএসটিআর ৩ এর মাধ্যমে প্রাপ্ত ইনপুট ট্যাক্স ক্রেডিটের মোট পরিমাণ যা ফর্ম জিএসটিআর ৩ এর টেবিল ৪ এর সমষ্টি। পঞ্চমত, প্রাপ্ত বা সমন্বয় করা মোট এর পরিমাণ এবং গুস্টু ২ বতে উপলব্ধ আইটিসির মোট পরিমাণ পরীক্ষা করুন। ষষ্ঠত, আর্থিক বছরের জন্য আপনার অ্যাকাউন্টের বই অনুসারে গুস্টু ৩, গুস্টু ২ এবং প্রকৃত গ্রহণযোগ্য জুড়ে আরও পরীক্ষা করুন এবং তুলনা করুন যাতে প্রাপ্ত অতিরিক্ত পরিমাণ বা আইটিসি ল্যাপস করা যায় কিনা তা নির্ধারণ করুন। সপ্তমত, যদি উপরে বর্ণিত সমস্ত গণনা তুলনা করা হয় তবে কেবল অনলাইন জমা দেওয়ার জন্য বার্ষিক রিটার্নে ডেটা প্রবেশ করতে এগিয়ে যান। অষ্টম, জুড়ে হিসাবের বই অনুসারে প্রকৃত প্রযোজ্য এবং গ্রহণযোগ্য উল্লেখ করতে ভুলবেন না। বার্ষিক রিটার্ন ফর্ম জিএসটিআর ৯ এর তৃতীয় অংশে ৬ থেকে ৬ এবং পরিশেষে, যেহেতু জিএসটিআর ৯ সংশোধন করা যায় না,
তাই পূর্বে উল্লিখিত গাইডলাইন অনুসারে প্রবেশ করা সমস্ত তথ্য সাবধানতার সাথে পরীক্ষা করুন এবং তারপরে বার্ষিক রিটার্ন GSTR-9 ফাইল করুন। উল্লেখ্য যে অতিরিক্ত আইটিসি গ্রহণের ক্ষেত্রে করদাতাদের সংশ্লিষ্ট বিভাগ থেকে ডিআরসি 07 আকারে আরও নোটিশ বা দাবি এড়াতে GSTR-9 ফাইল করার পরে শীঘ্রই ডিআরসি 03 এর মাধ্যমে দায়বদ্ধ সুদ সহ বকেয়া কর প্রদান করতে হবে এবং GSTR-9 বার্ষিক রিটার্ন ফাইল করার শেষ তারিখটি এড়ান। সর্বদা আপনার প্রযোজ্য রিটার্ন বা বার্ষিক রিটার্ন যথাসময়ে বা শেষ তারিখের আগে জমা দেওয়ার চেষ্টা করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদের ইমেল আইডিতে লিখুন, @bugsgmail.com।